आनंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সুবর্ণ সেন বাবু, আপনি কি বাবুর আসন মঞ্চে আপনি। जय श्री चैतन्य महाप्रभु की, ছিল প্রভুপাদ की। हरे कृष्णा। আজকের এই ভাগবতীয় আলোচনা সভায় সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করছি আমার গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের শ্রী চরণে। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, যিনি 70 বছর বয়সে আমেরিকায় পদার্পণ করেছিলেন। আমেরিকা পদার্পণের পরে উনি জানতেন না কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিন্তু ওনার একটা লক্ষ্য ছিল, সারা আমেরিকা জুড়ে উনি কৃষ্ণ ভক্তি প্রচার করবেন। এই লক্ষ্য স্থির করে উনি প্রচার চালিয়ে মাত্র 12 বছরে 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। পৃথিবীর বড় বড় শহরে 108টা দৃষ্টিনন্দন মন্দির তৈরি করেছিলেন। একটা মন্দির তৈরি করেছিলেন আমেরিকাতে, ওয়েস্ট ভার্জিনিয়া, মিশিগান, 1000 একর সম্পত্তির উপরে। উনি নাম দিয়েছিলেন নববৃন্দাবন। বৃন্দাবনে যা যা আছে সেই মন্দিরে তা তা আছে। আমার সৌভাগ্য হয়েছিল সেই মন্দির দেখার। 1995 সালে আমি দর্শন করেছিলাম। সেই মন্দিরকে বলা হয় ইস্কনের স্বর্ণ মন্দির। অনেক সোনার কারুকার্য ওই মন্দিরে আছে। ছিল প্রভুপাদ শুধু এখানেই থেমে থাকেন, ছিল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে শ্রী শ্রী রাধা গোবিন্দ, গৌর নিতাই, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে প্রতিষ্ঠিত করেছিলেন। সারা পৃথিবী জুড়ে রথযাত্রা অনুষ্ঠান করেছিলেন। পৃথিবীর এমন কোন বড় বড় শহর নাই যে উনি রথযাত্রা অনুষ্ঠান করেন। ছিল প্রভুপাদ এখানেই থেমে থাকেননি। উনি চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই নাম। এই নাম বলতে কলিযুগের যুগধর্ম, যে যুগধর্ম শ্রীমান চৈতন্য মহাপ্রভু উনি গোলক ধাম থেকে নিয়ে এসেছিলেন মধুমাখা হরিনাম। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সারা পৃথিবীতে প্রচার করেছিলেন। পৃথিবীর এমন কোন দেশ নেই যে উনি হরিনাম প্রচার করেন না। আমি মাঝে মাঝে বাইরের দেশে যাই, মুসলিম কান্ট্রি, সেখানে হিন্দুদের কোনো সম্পত্তি নেই। হিন্দুরা ধর্ম অবলম্বীরা সেখানে যায়, চাকরি করে। সেখানে ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের কৃপায় সেখানে অনেক প্রচার সেন্টার তৈরি হয়েছে। সেখানেও তারা হরিনাম করছে, হরিনাম প্রচার করছে। আমি কাতারে গিয়েছিলাম,
সেখানে ইসকনের কোনো সম্পত্তি নেই, ইসকনের কোনো বাড়ি ঘর নেই, এমনকি সনাতন ধর্ম অবলম্বনের কোনো বাড়ি ঘর নেই। সেখানেও তা বাড়িতে প্রচার কেন্দ্র করে সেখানে সপ্তাহে একদিন তারা সমবেত হয় এবং সেখানে তারা হরিনাম গীতা ভাগবত চর্চা করে সপ্তাহে একদিন। বাড়িতে তো করেই, সপ্তাহে। আমি 40টা সেন্টারে গিয়েছিলাম সেই মুসলিম কান্ট্রি, সেখানেও সবাই ঘরের ভিতরে দুবাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরিনাম প্রচার করছে। পৃথিবীর কোথাও বাদ নেই। সেই কীর্তিমান পুরুষ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং ওনার কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছিল গৌরব প্রেম স্বামী গুরু মহারাজ। ওনার চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি, কারণ ওনার কৃপাই আমার এখানে আসা হয়েছে। তা আলোচনা উনি করবেন, আমি ওনার চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং আমাদের সারথী কৃষ্ণ প্রভু উনি আমাকে সুযোগ করে দিয়েছেন কিছু বলার জন্য। ওনার চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং আমার সামনে উপস্থিত ভক্তবৃন্দ, ইসকনের দীক্ষিত আশ্রিত সৌকাঙ্ক্ষী ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সবার চরণে আমি ভুলণ্ঠিত দণ্ডবত প্রদান করি। বাঞ্ছা কল্পতরুস্য কৃপাসিন্ধু পুত্রাং পাবনব্য বৈষ্ণব। আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করবেন, কারণ বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ না হলে ভগবানের কথা বলা যায় না। কারণ এটা আমরা প্রভুপাদের থেকেই আমরা শিক্ষা পেয়েছি। ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ একটা লেকচারে বলেছিলেন, সেটাই আমি একটু সংক্ষেপে বলছি। ছিল প্রভুপাদ যখন উনি সংসার ত্যাগ করলেন, সংসার ত্যাগ করে উনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলেন, তখন উনি চিন্তা করলেন আমি আমেরিকায় যাব। কারণ যখন ওনাকে ওনার গুরুদেবের সঙ্গে প্রথম দেখা হয়েছিল, তখন গুরুদেব বলেছিলেন তোমাদের মতো উঠতি বয়সের যুবকরা যদি পাশ্চাত্য দেশে যে ইংরেজি ভাষায় এই কৃষ্ণ ভাবনা প্রচার করে, তাহলে একদিন সারা পৃথিবী কৃষ্ণ ভাবনায় ভাবিত হবে। সেই কথাটা ওনার হৃদয়ে ছিল। তা আগে তো টাকা পয়সা ছিল, উনি যেতে পারতেন, কিন্তু তখন জানলেন। এখন সংসার ছেড়ে দিয়েছেন, কোনো টাকা পয়সা নেই, এখন চিন্তা করছেন আমি তো আমেরিকায় যাব, গুরুদেবের নির্দেশটা আমার পালন করতে হবে। কিন্তু আমি তো গুরুদেবের কৃপা পেয়েছি, ভগবানের কৃপা পেয়েছি, কিন্তু আমি তো বৈষ্ণবদের কৃপা পাইনি। তো বৈষ্ণবদের কৃপা লাভের জন্য ছিল প্রভুপাদ 10 বছর বৃন্দাবনে কঠোর তপস্যা করেছিলেন। রাধা দামোদর মন্দিরে উনি কঠোর সাধনা করেছিলেন এবং এই বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য। ছিল প্রভুপাদ যখন বৃন্দাবনে অবস্থান করছিলেন, তখন বৃন্দাবনের বলিষ্ঠ বলিষ্ঠ বৈষ্ণবরা প্রভুপাদের কাছে আসতেন। সবাই এই কৃষ্ণ তত্ত্ব নিয়ে, কৃষ্ণ ভক্তি নিয়ে আলোচনা করতেন। প্রভুপাদকে সবাই সম্মান করতেন। প্রভুপাদ একদিন উপস্থাপন করলেন, আপনারা তো পরম বৈষ্ণব, আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করেন যেন আমি পাশ্চাত্য দেশে যে কৃষ্ণ ভক্তি প্রচার করতে পারি। তখন বৃন্দাবনের বলিষ্ঠ বলিষ্ঠ বৈষ্ণবরা বলেছিলেন, না স্বামীজি আপনি যাবেন না, কারণ আমেরিকার মতো জায়গায় আপনি এই টিকতে পারবেন না। সেখানে অনেক ঠান্ডা, বরফ পড়ে, যখন বরফের উপর দিয়ে হাঁটবেন যদি পা ফসকে পড়ে যান, যদি কথা না বলতে পারেন, তাহলে আপনাকে কেউ হসপিটালে নিয়ে ভর্তি করবে না, ওখানেই আপনার মৃত্যু হবে।
আমেরিকা এমন একটি জায়গা, পড়ে গেলেন, যদি আপনি না মুখে উচ্চারণ করতে পারেন প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, 3 বার না বলেন হাত উঁচু করে, তাহলে আপনাকে কেউ তুলে হসপিটালে ভর্তি করবে, ওখানে পড়ে মরে থাকতে হবে। যদি হাত তুলতে পারেন, প্লিজ হেল্প মি বলতে পারেন, আমাকে সাহায্য করুন, সাহায্য করুন, তাহলেই হসপিটালাইজ হবেন, না হলে তাই জন্য বললেন আপনি ওখানে যাবেন না। তার থেকে আপনার বয়স 70 বছর, আমার বয়স, আমাদের বয়স এরকম কাছাকাছি, আমরা বাকি জীবনটা এখানে রাধারানীর চরণে আমরা থেকে আমরা অন্তিমে ভগবত ধামে যেতে পারবো, রাধারানীকে পাবো। কিন্তু প্রভুপাদ তখন তো বৈষ্ণবদের বলতে পারেন না আমি যাবই, আপনারা নিষেধ করলেও আমি যাব, এটা তো বলতে পারে, এটা বৈষ্ণবতা না ছিল। প্রভুপাদ চিন্তা করলেন বৈষ্ণবদের কাছ থেকে আমার কৃপা আশীর্বাদ মানে পেতেই হবে, কি করে পাওয়া যায় সেই কৌশল উনি অবলম্বন করলেন। উনি নিজে ভাগবতের 3টা খণ্ড লিখে, 3টা খণ্ড লিখে নিজে প্রুফ দেখলেন, নিজে প্রেসে দাঁড়িয়ে থেকে প্রিন্ট করলেন, তখন টাকারও সমস্যা ছিল, প্রিন্ট করে এনে 3টা ভাগবতের খণ্ড ছিল। প্রভুপাদ ওই বৈষ্ণবদের বললেন তোমরা আপনারা যারা আছেন গুণী জ্ঞানী ব্যক্তি, আপনারা এই ভাগবতের 3টা খণ্ড আপনারা পড়বেন, আপনারা কেমন লাগে আমাদের একটু বলবো। তখন এই বৃন্দাবনের বৈষ্ণবরা ওই ভাগবত পড়লেন, পড়ে প্রভুপাদের কাছে এসে বললেন যে স্বামীজি আপনি যে ভাগবতে যে অমৃত ভাষ্য রচনা করেছেন, আজ পর্যন্ত কেউ এত সহজ সরল ভাষায় এই ভাগবতের অমৃত ভাষ্য রচনা করতে পারে। তা এই ভাগবতম যদি পাশ্চাত্য দেশে যারা সংসার থেকে বিতাড়িত, সমাজ থেকে বিতাড়িত, যারা একটু শান্তির আশায় মদ গাঁজা খেয়ে যেখানে সেখানে পড়ে থাকে, তাদের ভিতরে যে যদি এই ভাগবত প্রচার করা যায়, তাহলে তারা একদিন কৃষ্ণ ভক্ত হবে এবং অন্তিমে তারা ভগবত ধাম প্রাপ্তি হবে। তখন ছিল প্রভুপাদ বললেন তাহলে আমাকে তো আপনারা যেতে দেবেন না, আপনারা যান। না না না, আমরা যেতে পারবো, আমরা যেতে পারবো। প্রভুপাদ বললেন দেখুন বৈষ্ণবগণ, ভাগবতের তো পা নেই যে হেঁটে যাবে, ভাগবতকে তো কেউ সঙ্গে করে নিয়ে যেতে হবে, তা আমাকে যেতে দেবেন না, আপনারা যাবেন না, তাহলে ভাগবতম কি করে সেখানে পৌঁছাবে? এইবার প্রভুপাদ সবার মাথা নত করে, সব হাত জোড় করে সবার কাছে প্রার্থনা করলেন তাহলে আমাকে আপনারা অনুমোদন দেন, আমি যাই, আমি যে এই ভাগবতম এই পাশ্চাত্য দেশে যে প্রচার করি। তখন বৃন্দাবনের প্রবীণ প্রবীণ বৈষ্ণবরা দুহাত তুলে প্রভুপাদকে আশীর্বাদ করেছিলেন, প্রভুপাদ আপনি একমাত্র ব্যক্তি, আপনি পারবেন এই ভাগবতম পাশ্চাত্য দেশে নিয়ে যে যারা সমাজ থেকে বিতাড়িত, যারা সংসার থেকে বিতাড়িত, যারা একটু শান্তির আশায় মদ গাঁজা খেয়ে যেখানে সেখানে পড়ে থাকে, তাদের ভিতরে যে আপনি এই ভাগবতম প্রচার করতে পারেন, তারা এই ভাগবতম পড়ে তারা কৃষ্ণ ভক্ত হবে এবং অন্তিমে অবশ্যই তারা ভগবত ধাম প্রাপ্তি হবে। তখন প্রভুপাদ চিন্তা করলেন এখন আমার আমেরিকায় যেতে বাধা নেই, আমি আমেরিকায় যে কৃষ্ণ ভক্তি প্রচার করতে পারব। তখন এটাই প্রভুপাদের শিক্ষায় গুরু মহারাজ লেকচারটা বলেছিলেন, এটাই হচ্ছে যে আমাদের গুরুদেবের কৃপা পাওয়া সহজ, ভগবানের কৃপা পাওয়া আরো সহজ, কারণ গুরুদেবের কৃপা হলে ভগবানের কৃপা পাওয়া যায়, অটোমেটিক পাওয়া যায়। কিন্তু বৈষ্ণবদের কৃপা পেতে অনেক সময় লাগে, 10 বছর ছিল প্রভুপাদ। এই জন্য আমাদেরও কোনো কার্যে কৃতকার্য হতে হলে আমাদের গুরু গৌরাঙ্গ এবং ভক্তদের বা বৈষ্ণবদের আমাদের অবশ্যই কৃপা আশীর্বাদ প্রয়োজন। তাই এখানে আপনারা মহান মহান বৈষ্ণবরা উপস্থিত আছেন, সবাই আমাকে কৃপা আশীর্বাদ করবেন যাতে আমি কিছুক্ষণ ভগবানের কথা আপনাদের সামনে বলতে পারি।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে এখানে আমাদের মাঝে ছিল গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ, এখানে উপস্থিত হয়েছে। শুদ্ধ বৈষ্ণবের সামান্য সঙ্গের ফলে, একটু সঙ্গের ফলে ভগবত ধাম প্রাপ্তি হয়। সেই যে সংক্ষেপে আমি একটা উদাহরণ দেই। আপনারা সবাই অম্বরীশ মহারাজের নাম শুনেছেন? অম্বরীশ মহারাজ, নারদ মুনির নাম শুনেছেন? নারদ, যার কোনো রোগ নেই, সব জায়গায় চলে যেতে পারে মুহূর্তের মধ্যে, কোনো পরিবহন লাগে। শিব ঠাকুরের একটা পরিবহন আছে, মা দুর্গার একটা পরিবহন আছে, তারপরে কার্তিকের একটা পরিবহন আছে, গণেশের একটা পরিবহন আছে, ব্রহ্মাজির একটা পরিবহন আছে, ইন্দ্রের একটা পরিবহন আছে। কিন্তু নারদ মুনি কিন্তু কোনো পরিবহন নেই, একেবারে উড়ে উড়ে চলে যেতে পারে, স্বর্গমত্ত পাতাল নিমিষের মধ্যে চলে যেতে পারে, যার কোনো রোগ নেই। আরেকটা বলা হয়, যিনি নারায়ণকে এনে দিতে পারেন তিনি হচ্ছেন নারদ। নারদ মুনি আর অম্বরীশ মহারাজ কি সম্পর্ক জানেন? গুরু শিষ্য। কে গুরু? নারদ মুনি। আর অম্বরীশ মহারাজ হচ্ছে শিষ্য। তা গুরু শিষ্য অনেক ভালো সম্পর্ক থাকে সবসময়, গুরু আর শিষ্যের মধ্যে সবসময় মধুর সম্পর্ক থাকে। কারণ কি? গুরুর কৃপা যদি না হয় শিষ্য এই জড়জগৎ থেকে উদ্ধার হতে পারে না, বা শিষ্য কোনো উদ্ধারই হতে পারবে না গুরুর কৃপা না। নারদ মুনি মাঝে মাঝে অম্বরীশ মহারাজের বাড়িতে আসে। তা অম্বরীশ মহারাজ যত ভক্ত, যত কৃষ্ণ ভক্ত, মানে উনি রাজ্যকে চালাতেন মাঝখানে কৃষ্ণকে রেখে, ভগবানকে রেখে। উনি এই শশাগ্রা পৃথিবীর রাজা ছিলেন। তা নারদ মুনি মানে এই অম্বরীশ মহারাজ যত শুদ্ধ ভক্ত ছিলেন, ওর ভাইটা ছিল তত অসুর, একেবারে হিরণ্যকশিপুর মতো অসুর। মানে অন্যায়, এমন কোন অন্যায় কাজ নেই করে। তাই জন্য যখনই নারদ মুনি যেতেন ওই বাড়িতে, অম্বরীশ মহারাজের বাড়িতে, পথিমধ্যেই হচ্ছে ওই যে রাস্তা দেবেন পাশেই হচ্ছে অম্বরীশ মহারাজের ভাইয়ের বাড়ি। নারদ মুনিকে দেখেন, নারদ মুনি দেখতে শুনতে খুব সুন্দর, আর নারদ মুনিকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করে, মানে অপমানজনক কথা বলে। নারদ, খেয়ে দিয়ে তো খুব শরীরটা মোটা করেছ, দেখতে খুব সুন্দর, খাও তো, ঘোরো তো, এত সুন্দর চেহারা হচ্ছে। সাধুদের দেখলে যা বলে, সাধুদের দেখতে চকচকে লাগে, বলে এই ফ্রি লোকের বাড়ি খাও, আর তোমাকে দেখতে খুব ভালো লাগছে, কাজ করে খেতে হয় না, আমাদের মতো মাঠে কাজ করতে হয় না, এই জন্য তোমাদের শরীর টরীর এরকম চকচকে এরকম বল। সাধুদের এরকম বলে থাকে, এখন একটু কম বলে, আগে বেশি বলতো। তা নারদ মুনি কিছু বলে, সাধু মানুষ তো কিছু বলে। একদিন নারদ মুনিকে জোর করে অম্বরীশ মহারাজের ভাই বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে টেনে ধরে নিয়ে গেছে। নারদ আসো আমার বাড়িতে, দেখো আমার বাড়িতে কত সুন্দর সুন্দর জিনিস, বলতে মদ দেখাচ্ছে, এক গ্লাস খাও, দেখবে শুধু আনন্দ আর আনন্দ আর আনন্দ, কোনো দুঃখই নেই। অম্বরীশ মহারাজের কাছে করে কিছু পাও না, খালি নিরামিষ খাও, এরকম অনেক কথা বলছে। নারদ মুনি ওই কিছুই বলে, ভাবে এই পাপিষ্ঠ কি বলে, আমার বোঝে না, চলে গেছে। এইভাবে আর একদিন আসছেন, আর এই দিন একটা নারদ মুনিকে জোর করে হাত ধরে টেনে আবার নিয়ে গেছে বাড়িতে নিয়ে বলছে, নারদ, আজকে আমার বাড়িতে ঠাকুর সারায়, এখানে অনেক মেয়ে ছেলে আছে, যাকে তোমার পছন্দ হয় তাকে নিয়ে, আর যে মদ আছে খাবে আর আনন্দ করবে, দেখবে আনন্দ কি, আনন্দ বন্যা বয়ে যাবে। তখন নারদ মুনি আজকে খুব রাগ, মানে সাধুদের একটু ফুসফাস তো করতে হয়, তো নারদ মুনি আজকে একটু কথা বলছে, এই তুই আমাকে কি যাকে জানিস কাকে কি বলছিস?
তুই তো নরকে যাবি, তোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তুই কাকে কি বলছিস জানিস? তো নরক যন্ত্রণা যখন ভোগ করবি তখন তোর খুব কষ্ট হবে। তখন আমার একটা প্রশ্ন ওদেরকে জিজ্ঞাসা করবি, তোদেরকে যারা মারবে তাদেরকে জিজ্ঞাসা করবি এক মুহূর্ত সাধু সঙ্গের ফল। আর এই শুনেন অম্বরীশ মহারাজের ভাই আরো রাগ হয়ে গেছে, বেরিয়ে যাও, আমাকে উপদেশ দেওয়া হচ্ছে, বেরিয়ে যাও বেরিয়ে যাও। তারা বেরিয়ে আসছে। কিছুদিন পরে অম্বরীশ মহারাজের ভাই মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করলে সে কোথায় যাবে? নরকে। কারণ আমাদের শরীরে 14টা সিসি ক্যামেরা লাগানো আছে, তাই সিসি ক্যামেরা সবসময় ছবি তুলছে আমরা কি করছি না করছি। যেমন দিবারাত্র, দিন রাত, চন্দ্র সূর্য, আর ভিতরে আর কাছে পরমাত্মা, সবসময় ছবি তুলে রাখছে আমরা কি করছি না করছি। এটা কথা বলে না, পলাবার পথ নেই জম আছে পিছে, পলাবার পথ নেই। আপনি যতই মনে করেন অন্যায় করছি কেউ বুঝতে পারছে না, কিন্তু ভিতরে পরমাত্মা আছে, সে ঠিকই দেখতে পাচ্ছে কি করছে না করছে। এখন যখন যমরাজের কাছে নিয়ে গেছে, যমরাজের বিধান দিয়েছে এই নরকে যাবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তা কি কি পানিশমেন্ট হবে সব লিখে দিয়েছে। এখন এই যমরাজের প্রতিনিধিরা তারা পিটাচ্ছে, এত পিটাচ্ছে, আর ওই নারদ মুনির ভাইয়ের কষ্ট হচ্ছে। কষ্ট হলে ওই নারদ মুনি ভাই বলছি অম্বরীশ মহারাজের ভাইয়ের খুব কষ্ট হচ্ছে। তা অম্বরীশ মহারাজ ভাইয়ের খুব কষ্ট হচ্ছে, আর তখন ওই কথা মনে পড়েছে, নারদ মুনি বলেছিল এক মুহূর্তে সাধু সঙ্গের ফলকে এই প্রশ্নটা করতে। খুব কষ্ট পাচ্ছে তো, এই জন্য একটু আমাকে একটু না মেরে আমার একটা প্রশ্নের জবাব দেবে, এক মুহূর্তে সাধু সঙ্গের ফল। তখন এই যমদূতরা আর ফিরাচ্ছে না, কারণ প্রশ্নের জবাব দিতে পারছে না, বলে আমরা তো এই প্রশ্নের জবাব জানি না। ঠিক আছে, আমরা যমরাজের কাছে যাচ্ছি, আমরা প্রভুর কাছে যাই। যমরাজের কাছে গেছেন, যমরাজ বলছে আমার কাজ হচ্ছে যমদণ্ড দেওয়া, তোমাদের কাজ হচ্ছে বাস্তবায়ন করা, আমি এই প্রশ্নের জবাব জানি না। প্রভু এই প্রশ্নের জবাব না দিয়ে তোকে মারাও যাবে না, তাহলে ব্রহ্মাজি সৃষ্টি করতে আমাদের সৃষ্টি করেছেন, তো ব্রহ্মাজির কাছে যাই। তখন ওই পাপিষ্ঠকে নিয়ে যমরাজ ব্রহ্মাজির কাছে গেছে। ব্রহ্মাজি বলুন এক মুহূর্তে সাধু সঙ্গের ফল, এটা আমার জানা নেই, আমার কাছে সৃষ্টি করা, আমি এটা জানি না। কে জানতে পারে? শিব ঠাকুর জানতে পারে, কৈলাসে জানতে পারে। তখন যমরাজ বলছেন এই এই ব্রহ্মাজিকে যে আপনিও একটু আমাদের সঙ্গে চলেন, আপনি একটু আমাকে সুপারিশ করে দেবেন। তখন ঠিক আছে, অনেকদিন কৈলাসে যাই না, ভালোই হলো, চলো তোমার সঙ্গে কৈলাস। কৈলাসে কে কি গিয়েছেন? যমরাজ, তারপরে গিয়েছেন ব্রহ্মাজি আর ওই পাপিষ্ঠ। শিব ঠাকুর বলছেন কি ব্যাপার, তোমরা এখানে চলে আসছো দুজনে, কোন সমস্যা হয়েছে? হ্যাঁ প্রভু, এই পাপিষ্ঠ অনেক পাপ করেছে, কিন্তু আমার লোকরা ওকে শাস্তি দিয়ে গেছে, আর ও বলছেন যে এক মুহূর্তে সাধু সঙ্গের ফল। এই প্রশ্নের জবাব আমি দিতে পারিনি, ব্রহ্মাজিও দিতে পারে নাই, আপনি যদি কৃপা করে দিয়ে দেন তাহলে আমরা এখান থেকে চলে যাব। শিব ঠাকুর বলছেন আমার কাছে বিনাশ, আমার আমি এই সব প্রশ্নের জবাব জানি না। শিব ঠাকুর বলছেন তাহলে কে জানতে পারে? তখন শিব ঠাকুর বলছে একমাত্র ভগবান বিষ্ণু জানেন। তখন যমরাজ বলছেন আমরা তো চলে এসেছি কৈলাসে, আপনি একটু আমাদের সঙ্গে চলেন, আমাদের একটু তাহলে ভালো হবে। তখন শিব ঠাকুর বলছে হ্যাঁ ঠিক আছে, অনেকদিন যাই না বৈকুণ্ঠে, চলো আমরা একসঙ্গে যাই। এখন বৈকুণ্ঠে কে কে গেছে? যমরাজ, ব্রহ্মাজি, শিবজি, এইবার পাপিষ্ঠ একেবারে বৈকুণ্ঠে চলে গেছে। তা বৈকুণ্ঠে যে এখন ভগবান বিষ্ণু তো অনন্ত নাগের উপরে শয্যায় শুয়ে আছেন, লক্ষ্মী পদ সেবা করছেন। আর এইবার ভগবান নারায়ণ বলছে কি ব্যাপার, মধ্যে কোনো সমস্যা হয়েছে? তোমরা তিনজন একবার এখানে চলে আসছো? হ্যাঁ প্রভু,
এ পাপিষ্ট, এ অনেক পাপ করেছে, যমরাজ বলছেন। তা ওকে আমি নরক ভোগ করার জন্য পারমিশন দিয়েছি, কিন্তু ওকে শাস্তি দিচ্ছেন, নরকে যে শাস্তি হয়। তো ও একটা প্রশ্ন করেছে, এক মুহূর্তে সাধু সঙ্গের ফল কি? আমরা ব্রহ্মাজিও দিতে পারেননি, শিবজিও দিতে পারেননি, আমি তো পারিনি। তা আমরা আপনার কাছে আসছি, আপনি একটু প্রশ্নের জবাব দিন। তো তোমরা তিনজন এখনো বুঝতে পারো নাই এক মুহূর্তে সাধু সঙ্গের ফল কি? ও যখন অম্বরীশ মহারাজের বাড়িতে যেত, নারদ মুনি সঙ্গ হয়েছে। নারদ মুনি এই প্রশ্নটাকে করতে বলেছিল। তা ওই নারদ মুনির প্রশ্নটাই ও যখন কষ্ট পাচ্ছিল, তখন ওই প্রশ্নটাই তোমাদেরকে করেছে। তা এখনো তোমরা কি বুঝতে পারো না এক মুহূর্তে সাধু সঙ্গের ফল কি? এক নারদ মুনির সঙ্গ করে, নারদ মুনি ছিল সাধু এবং তার সঙ্গ করে করেছিল বিদায়। আজকে তোমরা তিনজনে তারে টেনে একেবারে স্বর্গে নিয়েছি, মানে স্বর্গে না, একটা বৈকুণ্ঠে নিয়েছি। তা এক মুহূর্তে সাধু সঙ্গের ফল হচ্ছে বৈকুণ্ঠে বাস। এখন ওকে রেখে যাও আর তোমরা চলে যাও এখান থেকে। তাই এক মুহূর্ত সাধু সঙ্গের ফল হচ্ছে বৈকুণ্ঠে বাস। তা আপনাদের মাঝে শুদ্ধ ভক্ত ছিল গৌরমপ্রেম স্বামী মহারাজ এসেছেন, এখন গুরুদেব এসেছেন। তা ওনার শুদ্ধ ভক্তের সঙ্গ করলে আপনারা তো অনেকক্ষণ করবেন, এক মুহূর্ত না, এবং ওনার মুখের মুখনিসৃত হরিকথা শ্রবণ করবেন। ওই মুখনিসৃত হরিকথা শ্রবণ করে দুই কান দিয়ে শুনে ওটা যদি হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের ভগবদ্ধাম প্রাপ্তি হবে। বিদায় গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম শ্রীমন চৈতন্য মহাপ্রভু গোলকধাম থেকে নিয়ে এসেছেন। উনিও এসেছেন, সঙ্গে হরিনামও নিয়ে এসেছেন। চার যুগের চারটা ধর্ম আছে। সত্য যুগে ছিল ধ্যান, ধ্যানের মাধ্যমে ভগবানের লাভ সন্তুষ্ট করা হতো, ভগবানের কৃপা লাভ করতে হতো। ত্রেতা যুগে ছিল যজ্ঞ, যজ্ঞের মাধ্যমে অশ্বমেধের যজ্ঞ, গোমের যজ্ঞ, পুত্রেষ্টির যজ্ঞ, কত যজ্ঞ ছিল। কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচ হতো। বর্তমান যুগে নাকি এই যজ্ঞ করার ক্ষমতা এত টাকা পয়সা কারণ নেই। রামচন্দ্র, ভগবান রামচন্দ্রের সময়, দাদা দশরথের সময় এই যজ্ঞ। আর তারপরে দাপর যুগে হচ্ছে ভগবানকে লাভ করার উপায় ছিল পূজা অর্চনা, তাতেও অনেক টাকা পয়সা লাগে। আর কলি যুগে কোনো খরচা নেই, একেবারে মুখ থাকলে আর উচ্চারণ করতে পারলে। কি উচ্চারণ? যুগধর্ম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করবেন, দোকান দিয়ে শুনবেন, একবার হরিনাম করতে করতে যদি মৃত্যুবরণ করতে পারেন, ভগবত ধাম প্রাপ্তি হয়ে যাবে। কোনো পয়সা করি কোনো খরচ নেই, বিনা পয়সায় হয়ে যাবে। ছিল প্রভুপাদ আমাদের যত উপদেশ দিয়েছেন, সর্বশ্রেষ্ঠতম উপদেশ হচ্ছে হরিনাম জপ করো, কীর্তন করো। ছিল প্রভুপাদের যত উপদেশ ছিল, প্রভুপাদ বলেছেন হরিনাম করলে ভগবান আপনার সঙ্গে থাকবে। এটা শুধু প্রভুপাদ নয়, চৈতন্য মহাপ্রভু ভাই বলি, চৈতন্য মহাপ্রভু যখন অম্বলিঙ্গ ঘাটে ওখানে গিয়েছিলেন, ওখান থেকে উড়িষ্যায় যাবেন, ওখানকার রাজা বলছেন না এখন উড়িষ্যায় যাবেন না, অনেক সমস্যা ওখানে, উড়িষ্যার বাংলার মধ্যে গন্ডগোল হয়েছে, আপনি উড়িষ্যায় যাবেন না, দস্যুরা পথে আপনাকে মেরে ফেলতে পারবে। মহাপ্রভু বলেন আমি উড়িষ্যায় যাব। তা তো জানে না চৈতন্য মহাপ্রভু ভগবান, এটা তো জানে না। আমি যাবই, আমাকে নৌকা ঠিক করে দাও। তখন নৌকা ঠিক করলেন। নৌকায় মহাপ্রভুকে উনি ভালোবাসতেন, এই জন্য উনি কি করলেন, নৌকায় কিছু অস্ত্রধারী দারোয়ান মানে সিকিউরিটি গার্ড দিলেন। তখন
সম্ভক্তরা নৌকায় উঠেছে, বড় বড় নৌকা উঠেছেন। আর চৈতন্য মহাপ্রভুর ভক্তরা যারা ছিল ওখানে সবাই উচ্চস্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরিনাম করছে। আর ওই সিকিউরিটি গার্ড আপনারা চুপ করুন, চুপ করুন, চুপ করুন, জানেন আপনারা কত বিপদে আছেন। জল, এখানে জলে আছে কুমির, আর ডাঙায় বাঘ, আর আছে দস্যুরা। যদি আপনাদের হরিনামের এই শব্দ যদি তাদের কানে যায়, দস্যুরা এসে আপনাদেরকে হত্যা করবে। ভয়ে যে লাফ দিয়ে জলে পড়ে কুমিরে খাবে, আর যদি পথ দিয়ে দৌড়াতে থাকেন হয় বাঘে খাবে, আর না হলে দস্যুরা মারবে। এই মতো অবস্থা যদি আপনাদের হতো কি হতো? আপনারা চুপ করতেন। ওই মহাপুরুষ ভক্তরা সবাই চুপ করে গেছে, আর কেউ শব্দ করছে না। মহাপুরুষ বিশ্রাম নিচ্ছিলেন। মহাপুরুষ বিশ্রাম থেকে যখন উঠলেন, মহাপুরুষ বললেন হরিনাম বন্ধ কেন? প্রভু আস্তে কথা বলুন, আস্তে কথা বলুন, জলে কুমির, ডাঙায় বাঘ, আর দস্যুরা আছে, মেরে ফেলবেন। মহাপ্রভু হুঙ্কার দিয়ে বললেন, জানো যারা হরিনাম করে তাদের সাথে ভগবান থাকেন সবসময়, আর যদি তাদের কোনো বিপদ আসে তাহলে ভগবানের সেই সুদর্শন চক্র সেই বিপদকে খণ্ড বিখণ্ড করে দেবে। এই জন্য তোমরা হরিনাম করে সুদর্শন চক্র, ভগবানের সুদর্শন চক্র তোমাদের সাথে থাকবে, আর সুদর্শন চক্র সেই বিপদকে খণ্ড বিখণ্ড করে দেবে। তোমরা হরিনাম করো। তখন আবার সবাই দুহাউ তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে আমরা কি বুঝতে পারি যে আমরা হরিনাম করলে আমাদের কোনো বিপদ থাকবে, বিপদ আসলেও সেই ভগবানের সুদর্শন চক্র সেই বিপদকে খণ্ড বিখণ্ড করে। ছিল প্রভুপাদ বলেছেন, ভগবানের নাম জপ করলে, কীর্তন করলে ভগবান সাথে থাকবে। আর আবার বলেছেন, ভগবানের সাথে আপনি থাকবেন, আপনার সঙ্গে ভগবান থাকবেন, দুটোই। এবং এই হরিনাম করা মানে ভগবানের সাথে সম্পর্ক হওয়া। আমরা যখন মাতৃ জঠরে ছিলাম তখন আমরা খুব কষ্ট পাচ্ছিলাম। ছোট একটা চামড়ার থলির ভিতরে আমরা ছিলাম, সেখানে পুজ, রক্ত, কৃমি, কীট আমাদের অনবরত কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে। আমরা তখন ভগবানকে স্মরণ করেছিলাম। বিপদেই তো ভগবানকে ডাকা, সুখে থাকলে ভগবানের ডাকার কথা মনে থাকে না, বিপদে পড়লে ডাকা। এখন বিপদে পড়ে ভগবানকে ডাকছিলাম, ভগবান আমাকে রক্ষা কর। ভগবান আমার ডাকে আমার কাছে এসেছিল, এসে বলেছিলেন যে তোমরা যেখানে আছো এটা তো তোমরা বলছো কারাগার, এটা ছোট কারাগার, তোমরা যেখানে যেতে চাচ্ছ ওটা বড় কারাগার, ওখানে আরো বেশি কষ্ট, কিন্তু ওখানে একটা সুযোগ সুবিধা আছে। ওখানে যে যদি তোমরা আমার নাম গুণকীর্তন করো, আমার সেবা পূজা করো, আমার নাম গুণকীর্তন করে সেবা পূজা করে সংসার ধর্ম করার পরে তোমরা অন্তিমে আমার ধামে ফিরে আসতে পারবে, এই সুযোগটা আছে। তখন আমরা ভগবানকে বলেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম আমরা হরিনাম করব, তোমার সেবা পূজা করব। কিন্তু যখন আমরা মাতৃ গর্ভ থেকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, তখন ভগবানের নাম ভুলে গিয়ে মায়ার বন্ধনে এই পৃথিবীর রূপ রস গন্ধে লাল নীল সবুজ আলো বাতাস, আলো দেখে বাতাস পেয়ে আমরা ভগবানের নাম ভুলে গিয়ে আমরা মা মা করতে ডাক শুরু করলাম, ভগবানের নামে ভুলে গেলাম। মা আমাকে মায়ার বন্ধনে আবদ্ধ করে আমাদেরকে লালন পালন করলেন, ছোট থেকে বড় করলেন, স্কুলে পাঠালেন, কলেজে পাঠালেন, চাকরি দিলেন, বিবাহ দিলেন, ভগবানের নামই আমরা ভুলে গিয়েছি। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ছিল প্রভুপাদ, আমাদেরকে ভগবানের সঙ্গে যুক্ত করছেন এই হরিনাম। আমাদের যে হারানোর সম্পর্ক পুনরায় ভগবানের সঙ্গে, আমাদের ভগবানের সঙ্গে যে হারানোর সম্পর্ক সেটাই আবার পুনরায় সংযুক্ত করছে। হরিনাম করা মানে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া।
ছিল প্রভুপাদ বলছেন। তা কলিযুগের যত ব্রত আছে, যত সাধনা আছে, সর্বশ্রেষ্ঠতম ব্রত, সর্বশ্রেষ্ঠতম সাধনা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে